যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব ও আইনের শাসন পুনরুদ্ধারের অঙ্গীকার। পলাতক স্বৈরাচার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে অভিযোগ তারেক রহমানের। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের ফলাফল স্থগিত। ২৯ জানুয়ারির মধ্যে সনদ দাখিলের নির্দেশ কর্তৃপক্ষের। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র সংসদের বিধান। প্রতিষ্ঠার ২০ বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা, দ্রুত সংশোধনের আশ্বাস। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত ১টার দিকে ঢাকা ছাড়বেন তিনি। সফরকালে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। সম্মেলনে বাংলাদেশ বিষয়ে আলাদা একটি সংলাপ হবে। দেশের বিনিয়োগের পরিবেশ সম্পর্কেও নিজেদের অবস্থান তুলে ধরবে ঢাকা। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। ফেব্রুয়ারির শুরুর দিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাবে বলে আশা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ঘোষণাপত্র ইস্যুতে ঐক্য গড়ার রাজনৈতিক প্রক্রিয়া কঠিন হলেও এখন পর্যন্ত ভিন্ন মত শোনা যায়নি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন সৌজন্য সাক্ষাতে গেলে এসব কথা বলেছেন ডক্টর ইউনূস। উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন জ্যাকবসন। কিছু সাংবাদিকের গ্রেফতার এবং ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি সহিংসতায় তিনি উদ্বেগ জানালে প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দেশের সবার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। আওয়ামী লীগ সরকার পতনের পর প্রথম দফায় গঠিত ৬ সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে সরকার। সেগুলো হলো নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কার কমিশন। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কার প্রস্তাব তৈরির জন্য মোট ১১টি কমিশন গঠন করে দিয়েছে। এর মধ্যে গত ৩ অক্টোবর প্রথম দফায় এসব কমিশন গঠন করা হয়। পালিয়ে যাওয়া স্বৈরাচারী সরকার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, দেশ মেরামতে মেধাবী, পরিশ্রমী ও সৎ লোকদের খুঁজে বের করতে হবে। ৩১ দফার মাধ্যমে বিএনপি রাষ্ট্র মেরামত করতে চায় বলেও জানান তারেক রহমান। আর নেতাকর্মীদের জন্য জেলা উপজেলায় রাজনৈতিক প্রশিক্ষণ চালু করার দাবি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপির সদস্য পদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য পদ নবায়ন করেন। সদস্য ফর্ম নবায়নের মধ্যে দিয়ে এই সময় দলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থেকে যোগ্য, মেধাবী ও ত্যাগীদের দলে অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন বিএনপির সিনিয়র নেতারা। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। জিয়াউর রহমানকে যত আমরা তার গভীরে ঢুকবো ততই আমাদের মন, মানসিকতা, আমাদের চেতনার পরিবর্তন হবে। পুরো বাংলাদেশকে কিভাবে লুটপাট করেছে এবং দুর্নীতির মধ্য দিয়ে তারা কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করে দিয়েছে সেটা আপনাদেরকে বলতে হবে তাদের সামনে। স্লোগানে সীমাবদ্ধ না থেকে আদর্শ রাজনৈতিক দল গড়তে জেলা উপজেলা প্রশিক্ষণ চালু করার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ এটা খুব জরুরি করতে হবে, এটাকে কম্পালসারি করতে হবে।
কিভাবে বক্তব্য হবে, একটা সভা কিভাবে চলে, আপনার যিনি উপস্থাপনা করবেন কিভাবে উপস্থাপন করবেন, অ্যাড্রেস কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু খুব বেশি প্রয়োজন বলে আমার কাছে মনে হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেওয়ার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যেই প্রতিষ্ঠানটির সাথে আমরা এত কিছুর পরেও আছি, সেই প্রতিষ্ঠানটিতে যখন আমরা আবার নবায়ন করছি, এটি একটি আনন্দের বিষয় এবং এই আনন্দ আমরা সমগ্র বাংলাদেশের বিএনপির লক্ষ কোটি নেতাকর্মীর মধ্যে ছড়িয়ে দিতে চাই। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। দ্রুততম সময়ে দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে বিএনপি ভূমিকা রাখবে বলেও আশা জানান তিনি। রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। যত দ্রুত সম্ভব নির্বাচন চায় জামায়াত, তবে তা প্রয়োজনীয় সংস্কারের আগে নয়। সকালে নির্বাচন বিষয়ক জাতিসংঘ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যে কোনো আন্তর্জাতিক সংস্থার সহযোগিতাকে জামায়াত স্বাগত জানায় বলেও জানান দলের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের আমির জানান, বিগত 15 বছরে জাতির পাশাপাশি সংবাদ মাধ্যমের উপরও তাণ্ডব চালিয়েছে ফ্যাসিস্ট সরকার। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। সোমবার ঢাকাস্থ জাতিসংঘ দপ্তরে সংস্থাটির নির্বাচন বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন জামায়াত নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমে আলোচনার বিষয়বস্তু তুলে ধরেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। যে কোনো আন্তর্জাতিক সংস্থাকে ওয়েলকাম করি সহযোগিতার জন্যে, তবে ইন্টারফেয়ার করার জন্য নয়। সুতরাং মিনিমাম পসিবল নেসেসারি রিফর্মস এবং তারপরে পসিবল নিয়ারেস্ট শর্টেস্ট টাইমের ভিতরে নির্বাচন। এর আগে দৈনিক সংগ্রাম প্রকাশনার 50 বছর পূর্তিতে মগবাজারে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাদের বক্তব্যে উঠে আসে পত্রিকাটির উপর বিগত সরকারের নানা ষড়যন্ত্রের কথা। আমার দেশ এই প্রেসেই 3 দিন ছাপানো হয়েছিল, তারপরে এখানে পুলিশ এসেছিল এবং গ্রেফতার করে নিয়ে গেছিল। আমার সহকর্মী যারা ছিলেন আমার দেশের, তার সঙ্গে সংগ্রামের যারা কাজ করতেন প্রেসে, তাদেরকেও গ্রেফতার করা হয়েছিল এবং সবথেকে বড় কথা, আমার মা এবং সংগ্রামের এডিটর আসাদ ভাইয়ের নামে মামলা দেওয়া হয়েছিল। এ সময় বিগত স্বৈরশাসনে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংবাদ মাধ্যম ঠিকভাবে ভূমিকা পালন করলে ফ্যাসিবাদের শাসন জেকে বসতে পারত না। এই নির্যাতিত সাংবাদিকদের পাশে আমরা আছি, গভীর শ্রদ্ধা নিয়েই থাকব। তাদের প্রতি আমাদের আন্তরিক নিবেদন থাকবে, এ লড়াইয়ে যোদ্ধা নয়, সেনাপতি হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। গণমাধ্যমের উপর এখনো কালো ছায়া রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এখানে মহান সাংবাদিকের নিজস্ব কোনো বক্তব্য এখানে সংযোজন হবে না, আবার সত্য থেকে কিছু বিয়োজন হবে না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। মেডিকেল ভর্তিতে কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাদের সবাইকে কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। সোমবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা কোটা থাকবে শুধু তাদের ছেলে মেয়েদের জন্য, নাতি নাতনিদের ক্ষেত্রে নয়। আগামী 29 জানুয়ারির মধ্যে কোটায় উত্তীর্ণদের সনদ যাচাই বাছাই করাতে হবে। যদিও কারো মিথ্যা তথ্য পাওয়া যায় তাহলে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে। রোববার 2024-25 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 37টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে 5372 জন নির্বাচিত হয়, যাদের মধ্যে কোটায় আসে 193 জন। চূড়ান্ত হল র্যাব, পুলিশ ও আনসারের নতুন ইউনিফর্ম। পোশাক পরিবর্তনের মাধ্যমে বাহিনী সদস্যদের মনোবল পরিবর্তন হবে বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসে কথা বলেন তিনি। অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে ফেব্রুয়ারি থেকে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রিপোর্ট করছেন শামীমুজ্জামান চৌধুরী।
আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনীর সংস্কার সহ পোশাকেও পরিবর্তনের দাবি ওঠে। এ নিয়ে ইতিমধ্যে 18টি পোশাক পরিহিত পুলিশ, র্যাব ও আনসার প্রতিনিধি দল বৈঠক করেছেন। অবশেষে তার মধ্যে 3 বাহিনী সদস্যদের নতুন পোশাক চূড়ান্ত করা হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কেবল পোশাক পরিবর্তন করলেই চলবে না, মানসিকতারও পরিবর্তন করতে হবে। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। তা আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবিকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ক্রয় সহ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। দেশে এখনো 33,648 জন অবৈধ বিদেশি রয়েছে জানিয়ে চলতি মাসের মধ্যেই তাদের দেশ ছাড়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। একটা পারমিশন নিতে হয় বিদেশিদের কাজ দিতে হলে, যদি তারা ওইটা না নিয়ে থাকে এবং এইটা করে থাকে, এই জন্য ওই যে সংস্থা তাদের যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাকের রং হচ্ছে আয়রন রঙের, র্যাবের পোশাক জলপাই বা অলিভ রঙের এবং আনসারের পোশাকের রং গোল্ডেন হুইট। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। সীমান্ত রক্ষার মতোই ভোটের অধিকার প্রতিষ্ঠায় সরকারের সঙ্গে জনগণকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। নির্বাচনে ভোটের বাক্স ছিনতাই, কেন্দ্র দখলের মতো ঘটনার পুনরাবৃত্তি ঘটতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোমবার সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে 7ম ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি। এমআর আসাদের রিপোর্ট। শুরু হলো বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। সোমবার সকালে সাভার উপজেলা মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করেন সিইসি নাসির উদ্দিন। 2008 সালের জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া বাংলাদেশের নাগরিকরা এ কর্মসূচিতে ভোটার তালিকায় যুক্ত হবেন। ফেব্রুয়ারির 3 তারিখ সময়সীমার এ কার্যক্রমে ভুয়া ভোটার, দ্বৈত ভোটার ও মৃতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। জন্ম নিবন্ধন, আব্বু আম্মুর ভোটার আইডি কার্ড, নাগরিক সনদ, কারেন্টের বিল, ট্যাক্সের কপি, অনলাইন জন্ম নিবন্ধন, বাবা মার এনআইডি, বাংলাদেশের নাগরিক সনদপত্র, বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা অথবা জমির ট্যাক্সের কাগজ। উদ্বোধনের আগে এক অনুষ্ঠানে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনাররা। বিছানায় শুয়ে আছে, একটা পা ঝোলানো, সে জানে না কবে সে সুস্থ হয়ে উঠবে। সে বলছে, স্যার একটা ভালো নির্বাচন দিন, তা না হলে আমার এই পা সুস্থ হলে আমি আবার আন্দোলনে নামবো। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। সীমান্ত রক্ষার একতাবদ্ধ প্রয়াসের সঙ্গে ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইকে তুলনা করে কেন্দ্র দখল বা ব্যালট ছিনতাইয়ের পুনরাবৃত্তি রোধে সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান নির্বাচন কমিশনার। সীমান্তে জায়গা জমি নিয়ে গোলমাল আমাদের বাংলাদেশিরা দলবদ্ধভাবে মোকাবেলা করেছে। কি জন্য মোকাবেলা করেছে? অধিকারটা প্রতিষ্ঠা করার জন্য। এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের এই ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই। আমরা ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হরণ করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, আপনাকে অযাচিতভাবে ইনফ্লুয়েন্স করতে না পারে ভোটারদেরকে, সেই জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে আমাদের। এ সময় নারী ও তরুণ ভোটারদের নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করেন সিইসি। নিজের পছন্দের প্রার্থীকে যেদিন ভোট দিতে পারবে সেদিন আমরা মনে করি যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের বিধানই যোগ করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 20 বছর পরও শিক্ষার্থীরা অধিকার আদায় ও বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাচ্ছেন না নিজেদের প্রতিনিধি। শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দেবে প্রশাসন। এ নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্র সংগঠন নির্বাচন নিয়ে মাহবুব হাসান রিপনের 5 পর্ব ধারাবাহিকের দ্বিতীয় কিস্তি আজ।
বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে ওঠা উপমহাদেশের ইতিহাস ও সংস্কৃতির ধারক প্রাচীন ব্রাহ্ম পাঠশালাটি বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কিন্তু অবাক করার বিষয় হল 2005 সালে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পাওয়া প্রতিষ্ঠানটির আইনে নেই ছাত্র সংসদ নির্বাচনের বিধান। ফলে প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার আদায়ে গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন না শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যেভাবে ক্যাম্পাসে নিজেদের আধিপত্য বিস্তার করতে চাই, শিক্ষার্থীরা আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো সেই গণতন্ত্র চর্চার এবং সুষ্ঠু রাজনীতি চর্চার আতুরঘর। আমাদের প্রত্যেকের দাবি যে যশস্বী নির্বাচনটা হোক, বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরির জন্য যশস্বী আসলে কোনো বিকল্প নেই। এটা যত দ্রুত করা যায় ততই শিক্ষার্থীদের জন্য মঙ্গল, ছাত্র অধিকারের আদায়ের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম দাঁড় হবে। বিপ্লব পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সহ বেশিরভাগ ছাত্র সংগঠন চায় বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদের অধ্যাদেশ যোগ করে নির্বাচনী রোডম্যাপ। যশস্বী নির্বাচন এখনো হয়নি, যার কারণে জগন্নাথের ছাত্রদের কনফ্লিক্ট অনেক বেশি, ছাত্রদের দাবি দেওয়া আদায়ের সঠিক কোনো ফর্ম নেই যারা কথা বলতে পারে বা কথা বলবে। আমরা দ্রুত সময়ের মধ্যে একটি রোড ম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছি এবং আমরা চেয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন একটা ইতিহাস সৃষ্টি করবে। বিশ্ববিদ্যালয়ের যে আইনে যশস্বীর কোনো আইন নাই আর কি, বা এই সম্পর্কিত কোনো আইন নাই, তখন এটার খসড়া করা হয় এবং সিন্ডিকেটেও এটা মোটামুটি অনুমোদন করা হয় একবার খসড়াটা, কিন্তু এরপর পরে এর কাজ বন্ধ করে দেওয়া হয়। তো আমরা অবিলম্বে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অন্তত জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেখানে অবশ্যই সেখানে ছাত্র সংসদ থাকা উচিত। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও বাদ সেধেছে ছাত্রদল। সার্বিক সংস্কারের আগে ছাত্র সংসদ নির্বাচন চান না সংগঠনের আহ্বায়ক। আমাদেরকে বিভিন্ন সময় অত্যাচার মামলা করেছে, আমাদের সাথে আমাদের ভাই বাদারকে যারা আক্রমণ করেছে তারা অনেকেই ক্যাম্পাসে এখন নিয়মিত আসে। তো ওদেরকে সংস্কার না করে একটা সুষ্ঠু সংস্কারের আগে আমরা নির্বাচনটা চাচ্ছি না। নীতিমালা প্রণয়ন কমিটির প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রইস উদ্দিন জানান, ছাত্র সংসদ নির্বাচনের বিধান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ফোরাম সিন্ডিকেটে অনুমোদন হয়েছে। যশস্বীর একটি নীতিমালা প্রস্তুত করার জন্য তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই সেই নীতিমালাটি আমরা প্রস্তুত করেছি এবং খসড়া নীতিমালা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জমা দেওয়ার পরে গত 2 তারিখে যে সিন্ডিকেট হলো সেই সিন্ডিকেটে সেই নীতিমালাটি উত্থাপিত হয়েছে এবং তার আলোকে সেখানে প্রাথমিকভাবে সিন্ডিকেট থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছে। যশস্বী নির্বাচনে প্রশাসনের আন্তরিকতার কোনো অভাব নেই বলে জানালেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আইনে যশস্বীর বিষয়টা নেই, সেহেতু আমরা এটা আমাদের যেসব কর্তৃপক্ষ আছে যেমন ইউজিসি, মন্ত্রণালয়, আচার্যের অফিস, এখানে এটা পাঠাবো এবং এটা গৃহীত হলে আমরা তার ভিত্তিতেই যশস্বী নির্বাচনের উদ্যোগ গ্রহণ করব। ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। মাহবুব হাসান ফ্রিপন, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। সার্বভৌমত্ব ও আইনের শাসন পুনরুদ্ধারের অঙ্গীকার। পলাতক স্বৈরাচার দেশকে অনেক পিছিয়ে দিয়েছে অভিযোগ তারেক রহমানের। বিএনপির সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন। মেডিকেল ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের ফলাফল স্থগিত। 29 জানুয়ারির মধ্যে সনদ দাখিলের নির্দেশ কর্তৃপক্ষের। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নেই ছাত্র সংসদের বিধান। প্রতিষ্ঠার 20 বছর পরও অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা, দ্রুত সংশোধনের আশ্বাস। সবাইকে আবারও শুভেচ্ছা। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।